আমরা সকলেই সনাতন ধর্মের অনুসারী, আর সেই সনাতন ধর্মের একটি প্রাণগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। আমরা গীতা পাঠ সকলেই শুনি, গীতা পাঠ সকলেই যার যার গৃহে করি। আমরা কিন্তু খুব ভালো করেই গীতা পড়ি। গীতাতে শ্রী ভগবান বলছেন, গীতা পাঠ যারা শুনবে, গীতা হচ্ছে অমৃত। গীতা পাঠ রেখে যারা অন্য কথা বলবে বা অন্য কাজে মন থাকবে, তারা অমৃত রেখে বিষ ভক্ষণ করে। এখন বিষ যদি খাই আমি মরে যাব, আর যদি অমৃত খাই আমি জন্ম জন্মান্তরে আমি অমর হব। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত এইখানে আমরা আছি, আমরা ভগবানের কথা থেকে যেন মনটা দূরে না যায়, এদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। এখন এই যে গীতা, গীতা জিনিসটা কি? গীতা হচ্ছে শ্রী ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা ভগবান কার সঙ্গে কথা বললেন? ভগবান কথা বললেন অর্জুনের সঙ্গে। যে অর্জুনের সঙ্গে এত কথা বলার প্রয়োজনটা কি ছিল? আমরা কিন্তু মোবাইলে কথা বললেও বা একজনের সাক্ষাৎও যদি একটা কথা বলি, কিছুক্ষণ কথা বলার পরে আমরা ক্লান্ত হয়ে যাই, আর কথা বলতে ভালো লাগে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে 700 শ্লোক, গীতাতে কয়টি শ্লোক আছে? 700। আপনার কথা বলবেন, ঘুম আসবে না কারো। গীতাতে 700 শ্লোক আছে। এর মধ্যে মুষ্টিমেয় কিছু শ্লোক অর্জুন বলছেন, প্রশ্ন করেছেন, আর বাকি সমস্ত কিছুই ভগবানের। এখন ভগবান এতগুলি কথা বলার প্রয়োজন কি ছিল? প্রয়োজন ছিল, প্রথম অধ্যায়টির নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। অর্থাৎ এই যখন যুদ্ধ করবে, কিসের জন্য যুদ্ধ করবে? ধর্ম এবং অধর্ম। এখানে অনেক সুন্দর আলু, যদি কারেন্টটা চলে যায় অন্ধকার, আবার যখন কারেন্টটা আসবে তখন আলু। ধর্ম হচ্ছে আলু, আর অধর্ম হচ্ছে অন্ধকার। এবং আলু এবং আধার একসঙ্গে থাকে না। এরা একই মায়ের সন্তান, কিন্তু তারা শত্রু। যেখানে আলু থাকবে এখানে অন্ধকার থাকবে না, আর যেখানে অন্ধকার থাকবে সেখানে আলু থাকবে না। ঠিক তদ্রূপভাবে যেখানে ধর্ম থাকবে এখানে অধর্ম থাকবে না, আর যেখানে অধর্ম থাকবে এখানে ধর্ম থাকবে না। ওই কথাটাই অর্জুন বুঝতে পারছিল না। যুদ্ধ হবে, ভালো। কিসের যুদ্ধ? যুদ্ধটা হচ্ছে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, একজনের 100 পুত্র, আর একজনের 5টি পুত্র। একজনের 100 পুত্র, আরেকজনের কয়টি পুত্র? 5 পুত্র, পঞ্চপাণ্ডব। এখন এই যে পঞ্চপাণ্ডব, তারা হচ্ছে 5 ভাই দুর্বল, আর 100 পুত্র যারা, তারা হচ্ছে রাজার চেয়ে তারা সবল। কিন্তু এই পঞ্চপাণ্ডবকে এই হস্তিনাপুর রাজ্যে 100 পুত্রেরা থাকতে দিবে না। এখন তারা তো পৈতৃক সূত্রে সেখানে থাকতে পারে, কিন্তু সেখানে থাকতে দিবে না। কারা দিবে না? দুর্যোধনের ছেলেরা।
কিন্তু সেখানে ভগবান তো শান্তিময়, ভগবান তো সকলের কল্যাণ চা, মঙ্গল চা। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই ধৃতরাষ্ট্রের কাছে গেলেন, গিয়ে বললেন যে ভগবান হয়ে তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, রাজন, আমি আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আপনারা সবাই আমার দিকে তাকান, এদিক সেদিকে তাকায়েন না, আমার দিকে তাকান, একটু কথা বোঝার জন্য চেষ্টা করবেন। তখন আপনার গৃহেও গীতাটা পড়লে আপনি সহজে বুঝবেন। আমি একবারে আপনি যেভাবে বুঝবেন ঠিক সেভাবে বলতেছি। এই ভগবান ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, আপনি আপনার ভাতিজাদেরকে, পঞ্চ পাণ্ডবকে অন্ততপক্ষে 5টি গ্রাম দিয়ে দেন, যে 5টি গ্রামে তারা 5 ভাই বসবাস করবে। কিন্তু ধৃতরাষ্ট্র এক পর্যায়ে রাজি হয়ে গেল, কিন্তু মধ্যে বাদশাহকে দুর্যোধন বলে উঠল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিন। বাসুদেব, সুয়ের আগার মধ্যে যেই পরিমাণ জায়গা থাকে সেই পরিমাণ জায়গাও আমি যুদ্ধ ছাড়া আমি দেব না। ঠিক আছে, যুদ্ধ করো। সেখান থেকে ভগবান চলে গেলেন, যুদ্ধ শুরু করবেন। যুদ্ধের ময়দান, কুরুক্ষেত্রের ময়দান তৈরি হলো। সেই ময়দানের মধ্যে যুদ্ধ করবে। এই মুহূর্তে অর্জুনের মনে প্রশ্ন হলো যে আমি কার কার সঙ্গে যুদ্ধ করব, আমি তাদেরকে একটু দেখে নিই। এখন যে দেখে নিব, রথ তো যুদ্ধের মধ্যে না, একবারে সাইডে। তখন ভগবানকে বলল যে শ্রীকৃষ্ণ, আপনি রথটা যুদ্ধের মধ্যস্থলে রাখুন, আমি দেখে নেই কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে। কিন্তু অর্জুন দেখতে লাগলো তারই ভাই, তারই বন্ধু, তারই মামা, তারই ছেলো, তারই শালা, তারই আত্মীয় স্বজন। ভগবানকে বললেন, ভগবান, আমি যুদ্ধ করব না। এই কথা বলে তার হাত থেকে গান্ডীব্য অর্থাৎ অস্ত্রটা ছেড়ে দিল, তিনি যুদ্ধ করবেন না। ভগবান জিজ্ঞেস করল, অর্জুন, তুমি যুদ্ধ করবে না কেন? যে আপনজনদেরকে মেরে আমি রাজ্য পেলে কি হবে? ভগবান বললেন, তুমি আপনজনদেরকে যদি মারো তুমি রাজা হবে, তোমার ভাই রাজা হবে। ভগবান, আমি আপনজনকে মেরে আমি রাজা হব না। আর যুদ্ধ করে যদি মরে যাই তুমি স্বর্গসুখ পাবে। আমি আপনজনকে মেরে আমি যুদ্ধ, রাজ্যও চাই না, আমি স্বর্গসুখও চাই না। এখন তাহলে কি তুমি যুদ্ধ করবে না? না ভগবান, আমি যুদ্ধ করব। এই যে আমি যুদ্ধ করব না, আমি কে? এই আমি কথাটুকু বোঝানোর জন্যে ভগবান প্রথম অধ্যায় থেকে একেবারে শেষ অধ্যায় 18 খণ্ড গীতা 700 শ্লোক অর্জুনকে বলতে হয়েছিল বোঝানোর জন্য। অর্জুনের প্রশ্ন জাগে, প্রশ্ন করে আর ভগবান উত্তর দেয়। এই হচ্ছে গীতা। এখন অর্জুনকে যদি জাগাতে 700 শ্লোক লাগে ভগবানের সম্মুখে, আর হিন্দু জাগো আমরা চিল্লে কি এত সহজে জাগবে? এমনিতে জাগবে না। অতএব জাগাতে গেলে ধর্মের শক্তি ছাড়া, ধর্ম ছাড়া কখনো কেউ জাগতে পারে না, ধর্ম ছাড়া কখনো কেউ শক্তিশালী হয় না। এই জন্যই আমাদেরকে ধর্মটা এমন পরিমাণে করতে হবে যে যাতে আমার মধ্যে শক্তির পূরণ ঘটে। এখন স্বভাবত প্রশ্ন আসে, আমি ধর্মটা বুঝবো কি করে? ধর্ম কাকে বলে? আমরা ধর্মের সংজ্ঞা শিক্ষিত লোকদের কাছে শুনি, যা ধারণ করলে সুন্দর দেখায় তাহাই ধর্ম। এখন সিঁদুর বললেও তো সুন্দর দেখায়, চন্দন পড়লেও সুন্দর দেখায়, এটা তো ধর্ম না। অর্থাৎ সর্বাঙ্গ রূপে যাকে সুন্দর দেখায়, ইহকালেও সুখে থাকবে, পরকালেও সুখে থাকবে, এই যে একটা সুন্দর, এই সুন্দরটার নামই হচ্ছে ধর্ম।
এখন সনাতন ধর্ম, এই আপনারা আর আজ্ঞান না, এদিকে আজ্ঞান না, এদিকে। এই যে আমরা একটা ধর্মের অনুসারী, যেখানে আমরা 3টি ভাই 4টি ভাই যদি মায়ের ঘরে জন্মগ্রহণ করি, দেখতে না দেখতে 20, 30, 40 বছরের মধ্যে 4টা ঘর হয়ে যায়, পৃথক হয় না, পৃথক হয়ে যায়। এটা স্বভাবত ধর্ম। কিন্তু এই যে 20 থেকে 40 বছরের মধ্যে একটা মায়ের গর্ভে জন্মগ্রহণ করে 4টা থেকে 5টা ফ্যামিলি হয়ে যায়, সেখানে সনাতন ধর্মের বয়স কত আমরা কি কেউ জানি? আমাদের আর্য ঋষিরা, সব ধর্মের প্রবর্তক একজন, আর সনাতন ধর্মের প্রবর্তক একজন না, আর্য মনি ঋষিরা অনেকজন। অতএব এই ধর্মের উৎপত্তি কখন, জন্ম কখন কেউ বলতে পারেনি, আর এই ধর্ম কখন বিনাশ হবে সেটাও কেউ বলে যায়নি। বলছেন এই ধর্ম সত্য, শাশ্বত এবং অনাদি অনন্তকাল এই ধর্ম থাকবে। এখন ধর্মের মধ্যে যেহেতু আমরা এমন একটা ধর্মের অনুসারী, 40 বছরের মধ্যে 4টা ফ্যামিলি হয়ে যায়, লক্ষ কোটি বছর আগ থেকে আমাদের ধর্ম চলে আসছে, আমাদের মধ্যে তো মত পথ থাকবেই, থাকবে না? নাকি থাকবে না? থাকবে। আমাদের মধ্যে মত পথ থাকবে ভাই, মত পথ থাকবেই। এখন আমরা এই যে এখানে যে কয়জন আমরা সমবেত হয়েছি, আমাদের মধ্যেই অনেক মতে আমরা বিভক্ত, বিভক্ত না? কিন্তু যদি আমরা গীতাকে আশ্রয় করি, গীতাকে আমরা মানি, তাহলে এই বিভক্তি থাকে না। কেমন থাকে না? যেমন গীতাতে ভগবান বলছেন, যেভাবে যে পাত্র বজে পাত্র মুড়ে, সেভাবে আমি বজাই তাহারে। গীতাতে বলছেন ভগবান খুব সুন্দর করে, আমাদের সাধারণ জীব আমরা, আজ থেকে 5000 বছর আগে, প্রায় 5000 বছর আগে ভগবানের যে বাণী আজ কিন্তু পুরাণ হয়ে যায়নি। ভগবান জানতেন এমন একটা যুগ আসবে, এই যুগে আমার ধর্ম বিভক্তি হবে, আমার ধর্মের মধ্যে বিভিন্ন মত, বিভিন্ন পথ আসবে, যাতে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি না হয়। তারই জন্যে তিনি গীতাতে এই কথাটা বলে গেছেন যে আমাদের মধ্যে মত পথ থাকবে, কিন্তু আমাদের মধ্যে ধর্ম বেশি হবে না। মত পথ অনেক থাকবে, কিন্তু ধর্ম একটা হবে। এই যে আমরা রামকৃষ্ণ মঠ দেখি, অনুকূল ঠাকুর দেখি, বিবেকানন্দ, প্রণবানন্দ, নিগমানন্দ, রাম ঠাকুর, স্বরূপানন্দ, এটা কি ধর্ম? না, এটা হচ্ছে মত। যে কথাটি ঠাকুর বলছিলেন, যত মত তত। কিন্তু শত মত থাকবে, কিন্তু ধর্ম থাকবে একটা। এই ধর্মের নামই হচ্ছেন, না আরেকটা আছে, এই ধর্মের নাম হচ্ছে বৈদিক ধর্ম। গীতাকে আপনি যতই শ্রদ্ধা করুন, আপনার মায়ের শ্রাদ্ধের সময়, আপনার বাবার শ্রাদ্ধের সময় গীতার একটি মন্ত্রও কাজে আসে না। সমস্ত বেদমন্ত্রের দ্বারা বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন হয়। অতএব বেদ দ্বারা যে ধর্ম পরিচালিত, এই ধর্মের পুরাতন নাম বৈদিক ধর্ম। আর যেই সনাতন ঋষি বেদকে প্রচার করেছিলেন তার নাম অনুসারে সনাতন ধর্ম। আর সিন্ধু প্রদেশ থেকে আমরা জন্ম হয়েছি বিধায় আমাদের নাম হিন্দু। ধর্ম হিন্দু নয়, জাতি হিন্দু, ধর্মের নাম কোনো হিন্দু না। না, কেউ যখন আমাদেরকে প্রশ্ন করবে আমাদের ধর্মের নাম কি, সনাতন ধর্ম, আরেকটু গভীরে গেলে বৈদিক ধর্ম, কিন্তু হিন্দু ধর্ম না। সমবেত সুধী মণ্ডলী, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিভিন্ন দলে বিভক্ত, এখন ভগবান কৃষ্ণ তো আমাদের সাথে নাই, নাই, আছে কই? ভগবান যে আছেন সেই কথা ভগবান নিজে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায়ং সাধনাং বিনাশা চ দুষ্কৃততাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, যখন যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, জগতের প্রয়োজনে আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। কখন?
যখন আমার ধর্ম গ্লানি ঘটে, অধর্ম হয়, আমার সাধুদের কষ্ট হয় এবং ধর্ম দুর্বল হয়ে যায়, তখন আমি অবতীর্ণ হই। এখন তিনি কি বলছেন যে আমি শুধু ওই মথুরাতেই জন্মগ্রহণ করবো, আর কোথাও করব না? যুগের প্রয়োজনে, বিশ্ব যুগের প্রয়োজনে, যেখানে প্রয়োজন আমি সেখানেই অবতীর্ণ হই। এই কথাটি আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। কথাটা কত সুন্দর! যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। আপনার সিংহাসনে আপনি অনুকূল ঠাকুরকে পুজো করছেন, আপনি ধরে নিতে হবে তার মধ্যেই আপনার কৃষ্ণ বিরাজিত। আপনার সিংহাসনের মধ্যে রাম ঠাকুর বা রামকৃষ্ণ ঠাকুরকে পুজো করছেন, আপনাকে ধরে নিতে হবে এটাই আমার রাম, এটাই আমার কৃষ্ণ। কিন্তু আপনি যদি বুঝেন যে বাসে যিনি নিয়ে রাখছেন তিনিই কৃষ্ণ, তিনি ছাড়া আর কৃষ্ণ নাই, তাহলে আপনি অন্ধ। যেহেতু ভগবান বলছেন আবার, যত্র যত্র নেত্র ফুরে তত্র তত্র কৃষ্ণ চুরে। কৃষ্ণ নাই গো। যিনি অন্ধ সেখানেও কৃষ্ণকে দেখবে না, আর যিনি চক্ষু খোলা থাকবে যেখানে চাইবে সেখানেই কৃষ্ণকে দেখবে, পাইবে। যেমন ধরে নেন, আপনার কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, ভগবানের কাছে দ্রৌপদী গিয়েছিল। দ্রৌপদী গিয়ে বললেন যে ভগবান, আমি একটি মানুষই করতে চাই, যদি যুদ্ধে জয় হয় সেটা আমি করব, আমি কি মানুষই করতে পারি? ভগবান বললেন যে তুমি একটা মানুষই করো, যদি কুরু পাণ্ডবের যুদ্ধের সময় তুমি জয়লাভ করো তখন তুমি বৈষ্ণব সেবা দিবে। ঠিক আছে, আমি মানুষই করে গেলাম ভগবান, আমি বৈষ্ণব সেবা দেব। যুদ্ধ শেষ হলো, ভগবানের কাছে আবার গেল, ভগবান আমি যে মানুষই করেছিলাম বৈষ্ণব সেবা দেব, এখন তো যুদ্ধে আমরা জয় হয়েছি, এখন বৈষ্ণব কোথায় পাবো বৈষ্ণব সেবা দেওয়ার জন্য? তো বললেন, আমার কথাগুলি কি সবাই বুঝেন? আমি যে বৈষ্ণব সেবা, বৈষ্ণব কোথায় পাবো? বৈষ্ণব, হ্যাঁ, তুমি যাওয়ার সময় দেখবে রাস্তার মোড়ের মধ্যে বসে জুতা সেলাই করছে, সেই পরম বৈষ্ণব, তাকে গিয়ে নিমন্ত্রণ করে তুমি সেবা দিও। তাকে নিমন্ত্রণ করে আনা হলো। তার নাম কি? কে কে জানেন? এই নামগুলি স্মরণ করলেও পাপ মুক্ত হয়। আমি যদি ভোরবেলায় সেই নাম স্মরণ করি তাহলে অজানা পাপগুলি ঝরে যাবে। আবার যদি সন্ধ্যায় যদি সেই সব নাম, বৈশিষ্ট্যমণির মতো নাম, বরদ্দাজমণি, বিশ্বামিত্রমণি, এইসব নাম যদি আমি স্মরণ করি, আমার অজানা পাপগুলি আমার শরীর থেকে ঝরে যাবে। এই জন্য নামগুলি উচ্চস্বরে স্মরণ করবেন। সেই রুইদাস মুচি পরম বৈষ্ণব, এই পরম বৈষ্ণব তিনি নিমন্ত্রণ পেয়ে তার বাড়িতে আসলো। 3 দিন আগ থেকে আয়োজন করতে শুরু করলো। 52 আইটেম পাক না করলে বৈষ্ণব সেবা হয় না। কয় আইটেম? 50 রুপে 4টা নাকি? 4টা। 50 রুপে 2টা। এই 52 আইটেম পাক করার পরে রুইদাস মুচিকে সেবা দেওয়া হলো। রুইদাস মুচি সেবা গ্রহণ করছেন। কিভাবে করছেন জানেন? এই 52 আইটেম সবগুলিকে একত্র করে তিনি মেখে সেবা করতে আরম্ভ করল। আর সেই দ্রৌপদী একটু দূর থেকে মনে মনে বলল কি জানেন, আমি 3 দিন আগ থেকে এসে রান্নার জন্য তৈরি হচ্ছি, আজকে রাত্রে 3টা থেকে পাক করতে শুরু করলাম, এখন বিকেল 3টা বাজে, সারাটি দিন আমার চলে গেল। এই কম জাতের লোক আমার সেই সাধ্যে অনুভব করলো না, একসঙ্গে মেখে খেয়ে ফেললো। সেবা করে তিনি চলে গেলেন। ওই স্বর্গের ঘণ্টা বাজল না। কেন? দ্রৌপদীর মনটা ভালো ছিল। ঠিক সেদিন আবার ভগবানের কাছে দৌড়ে গেল, ভগবান আমি তো বৈষ্ণব সেবা দিলাম, কিন্তু আমার স্বর্গের দুবদুবি তো বাজলো না। দ্রৌপদী তুমি মনে মনে কি বলছিলে? আমি তো রুইদাস মুচিকে ছোট জাত মনে করেছিলাম, সেই তো তোমার ভুল। আবার যাও, আবার তুমি 52 আইটেম তুমি পাক করো, আবার সেই বৈষ্ণবকে সেবা দাও।
আবার তাকে নিমন্ত্রণ করো। এখন অর্জুনকে পাঠানো হলো নিমন্ত্রণের জন্যে। অর্জুন গেল সেই রুইদাস মুচির বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে রুইদাস মুচির বাড়িতে নাই। এখন সেবা করবে, সেবার নিমন্ত্রণ দিবে। এখন তাকে না পাওয়া গেলে তো আর নিমন্ত্রণ দেওয়া যাবে না, তিনি বসে রইলেন। কিছুক্ষণ পরেই বৈষ্ণব এসে বলল, কিন্তু অর্জুন এই বাড়িতে থাকতে পারছে না। একদিকে চামড়ার দুর্গন্ধ, আরেকদিকে ময়লার দুর্গন্ধ। কিন্তু মুচি বাড়ি, সেটা তো হতেই পারে। সেই সময় এই বৈষ্ণব যখন বাড়িতে আসলো, সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ দিয়ে বিদায় হতে চাচ্ছে। কিন্তু বৈষ্ণব বললেন, আপনি স্নান করুন, আমার বাড়িতে সেবা করুন, তারপর নিমন্ত্রণ রক্ষা করব। এখন তো আরো বেজালে পড়ল। এমনিই বাড়িতে সহ্য হচ্ছে না, আবার স্নান। কোনো প্রকারে সে পুকুরের জলে স্নান করতে গেল। গিয়ে যেই মাত্র ডুব দিল, চামড়ার জলের নিচে সে ভগবান কৃষ্ণকে অর্জুন দেখতে পেল। হরি হরি বল, হরি বল, বল হরি। এখন কাকে দর্শন করলো? কোথায় দর্শন করলো? তার বাড়ির ময়লার জলের নিচে। এখন ভগবান যদি ঋষি বাড়ির ময়লার জলের নিচে থাকতে পারে, তাহলে কি আপনার গৃহে, আমার গৃহে, তার গৃহে নাই? নাকি নাই? ভগবান সব জায়গায় আছে। কিন্তু যারা দল করে তারা বলবে ভগবান শুধু আমার ঘরেই, আর কারো ঘরে নাই। এখন কি আপনি কৃষ্ণ ভজন করবেন না দল করবেন? কৃষ্ণ ভজন করবেন। কৃষ্ণ যদি আপনি ভজন করতে চান, আপনি যাকে বিশ্বাস, আপনার গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর। শুধু কৃষ্ণ না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, মহেশ্বর। জানেন কৃষ্ণ কার আরাধনা করতেন? কেউ কি জানেন? নাকি কৃষ্ণ কি কার আরাধনা করতো না? কৃষ্ণ ভগবান মহাদেবের আরাধনা করতেন, ওমকার মন্ত্র জপ করতেন। ভাগবতে সে কথা আছে। এখন কৃষ্ণও তো মহাদেবকে পুজো করতেন। আর সেই মহাদেব ভগবানেরও ভগবান যিনি, তিনি আমাদের শাস্ত্রকারেরা গুরু ব্রহ্মা, গুরুকে সেই জায়গায় নিয়ে বসিয়েছে। কারণ গুরু আরাধনা ছাড়া আপনি কখনো লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সেই চৈতন্য চৈতন্যতে আছে, গুরু যদি সুরবাড়ি যায়, তরুবু গুরু আমার নিত্যানন্দ রায়। গুরুর প্রতি আমার এমন বিশ্বাস, এমন ভক্তি থাকতে হবে, যাতে কোনো প্রকারে কারু কথায়, কারু সলা পরামর্শে গুরুর প্রতি আমার ভক্তি একটুও নষ্ট না হয়। যদি নষ্ট হয়, জানতে হবে আপনি গুরু ভক্ত না, গুরুদ্রোহী। শত কিছু আসবে, আমাকে বুঝাবে, আমাকে পরামর্শ দেবে, আমাকে সল্লা পরামর্শ দেবে। কিছু লোক আছে, দেখবেন তো আপনারা যারা এখন এই ফেসবুক চালান, দেখবেন তো দু একদিন ধরে একটা দেখি ফেসবুকে, কি আমি আগে আওয়ামী লীগ ছিলাম, এখন জামাত হয়ে গেছি, এবং একটা অ্যাড দেন কয়েকটা ছেলে দিয়ে। এটা হচ্ছে দল বাড়ি করার বুদ্ধি। যারা দল বাড়ি করতে চায়, আপনার গুরুকে ছোট করবে আর তার গুরুকে বড় করবে। গুরুদেব কখনো বড় হয় না, ছোট হয় না, সকলের গুরু সমান। নাকি এই ব্যাপারে আপনাদের দ্বিমত আছে? গুরুদেব সমান, গুরুদেব কখনো দুই নাই। যিনি বলবেন গুরুদেব, আমার গুরুদেব বড়, তোমার গুরুদেব ছোট, জানতে হবে গুরু তত্ত্ব তুমি জানো না। বলছেন মন্নাথশ্রী জগন্নাথ মত গুরুশ্রী জগৎগুরু, মমাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরুই তোমার গুরু, তোমার গুরুই আমার গুরু, এক বুদ্ধেতে সাধন শুরু। আবার তোমার আত্মাটাই আমার আত্মা, আবার আমার আত্মাটাই তোমার আত্মা। আমরা যারা এই গুরুভক্ত আছি, এই গুরুকে আমাদের ভজন করতে হবে একেবারে সাক্ষাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর জ্ঞানে, নতুবা গুরু ভজন হবে না।
দেখুন শাস্ত্র কত সুন্দর, কত অপার জলদি। শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে, গুরু রেখে গোবিন্দ ভজে। এরপর একটা কি জানেননি কেউ? গুরু রেখে গোবিন্দ ভজে সে পাবি। বাহ, সবাই জানেন, জানেন না তো মগজটা ঠিক রাখতে পারেন না। আপনাদের মগজটা দোলাই হয়ে যায়। এই মগজ দোলাই হলে ভক্ত হতে পারবেন না। দেনের ঘরে আমরা কি করি? আগে সাধন করতে গেলে কাকে দেন করি? আচ্ছা, কে কে গুরুকে দেন করে একটু হাত তুলেছেন? আর কেউ গুরুকে দেন করেন না? গুরুকে যারা ধ্যান না করবে তারা তো সাধনের স্তরেই উঠেননি। গুরু ধ্যান, ধ্যানমলং গুরু মূর্তি, জপমলং গুরু মন্ত্র, পূজ্যমলং গুরু পদ। আসে না কথাগুলি ধর্মে? আপনি ধ্যান করবেন গুরুদেবকে, পূজা করবেন গুরু পাদপদ্ম, আর মন্ত্র জপ করবেন গুরু যে মন্ত্র আপনার কর্ণে দিয়েছে সে মন্ত্র। তখন সেই গুরু ধ্যান করতে করতেই আপনি গোবিন্দকে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি গোবিন্দ বাদ? না, গোবিন্দ বাদ না। আপনি যখন ব্যবসা করবেন তখন 10টি টাকা পুঁজি নেবেন। যখন আপনার ব্যবসার মধ্যে 10,000 টাকা হয়ে যাবে তখন কি আপনার নেওয়া 10 টাকা খুঁজে পাবেন? পাবেন? পাবেন। 10 টাকা ওই 10,000 টাকার সঙ্গে মিশে গেছে। ঠিক তদ্রূপভাবে গুরু ধ্যান করতে করতে মানুষ, গুরু এবং শিষ্য উভয়ই গোবিন্দের সঙ্গে মিশে যায়। হরি হরি বল, হরি বল। এখন এই যে গুরুধ্যান, এই গুরুধ্যান যাতে আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, আমরা গুরু ভক্ত। আমার গুরুদেবের সুন্দর একটি কথা আছে। কথাটা হচ্ছে এমন যে রামের গুরু, শ্যামের গুরু, যদুর গুরু, মধুর গুরু, তোমার গুরু আমার গুরু, এক বুধেতে সাধন শুরু। যারা গুরু ভক্ত তারা সকল গুরুকে সম্মান করে। যারা মাতৃভক্ত তারা অন্যের মাকে সম্মান করে। যারা পিতৃভক্ত অন্যের বাবাকে সম্মান করে। যারা মা নিজের মেয়েটাকে, নিজের বোনটাকে স্নেহ করতে জানে, সে অন্যের মেয়ের সতীত্বহানি করবে না। ঠিক তদ্রূপভাবে যিনি গুরুভক্ত তিনি কখনো অন্যের গুরুকে ছোট করে কথা বলবে না। এটা শাস্ত্র আমাদের শিক্ষা দেয় না। এখন কিন্তু আমাদের মধ্যে আছে, কি আছে জানেননি? কিছু কিছু লোক কি করে, ওই এমুক গুরুর বক্তৃতারে সরলাইয়া এখান থেকে সরাইয়া আবার আর এখান থেকে দীক্ষা নেওয়া নেন। এমন আমার গুরুদেব বলছে এগুলো হচ্ছে অষ্ট আকাশের উপরে শকুন যেমন ঘুরতে থাকে আর পচা গন্ধ খুঁজে, ঠিক তদ্রূপ তারা দল খুঁজে, কৃষ্ণকে খুঁজে না। রামকৃষ্ণ ঠাকুরের একটি বাণী খুব সুন্দর আমার মনে পড়ে, মানুষকে ভাবে আগিয়ে দাও। যে যে ভাবেই আছে সে ভাবের মধ্যে তাকে একটু এগিয়ে দাও। তোমারটা ভালো আরটা ভালো না, সেটা তো বলবে স্বার্থপর ব্যবসায়ী। সে বলবে আমারটাই ভালো আরটা ভালো না, অন্য দোকানের মাল ভালো না। ব্যবসা ক্ষেত্রে তো বলতেই পারে, কিন্তু ধর্মক্ষেত্রে ধর্ম আর ব্যবসা এক জিনিস না। ব্যবসায়ী একটা আর ধর্মই আরেকটা। অতএব এই ধর্মক্ষেত্রে এইসব কৌশল কখনো সম্ভব হয় না। সমবেত সুধী সজ্জন, আমরা যখন সাধনা করি 2 প্রকারের সাধনা আছে। কয় প্রকার? 2 প্রকার। একটা সাধনা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, আর একটা সাধনা হচ্ছে বহিরঙ্গ সাধনা। এই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতে বলছেন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করি আমি নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করি আমি রস আস্বাদন। সাধনা 2টা না? হ্যাঁ। এখন এই অন্তরঙ্গ সাধনা যখন করে মানুষ, তখন সে নীরলে বসে কাঁদে, নীরলে বসে তার নাম জপ করে। আমরা মহাদেবের একটি ছবি দেখি, ধ্যান করে বসে তিনি জপ করছেন, করছেন না? তিনি কি সেখানে কথা বলে?
কেন কথা বলে না? এখন যে আমরা দেখি কুল করতাল ছাড়া সাধনই হয় না। এটা হচ্ছে বহিরঙ্গ, এটা ধর্ম, তবে এটা বহিরঙ্গ। এটা দিয়ে তোমার আত্মার উন্নতি হয় না, এটা দিয়ে লোক সংগ্রহ করা যায়। কুল করতালের বাড়ি যখন শুনে তখন লোক এখানে আসে। এটা হচ্ছে লোক সংগ্রহ করার একটা কীর্তন, মানুষকে অন্তরঙ্গ কীর্তনের দিকে নিয়ে যাওয়ার একটি পথ। অন্তরঙ্গ সাধনার দিকে নিয়ে যাওয়ার জন্যে বহিরঙ্গ কুল করতাল হচ্ছে একটা পথ। আর অন্তরঙ্গ সাধনা হচ্ছে ভগবানের সঙ্গে তোমার কথা। এটা কি বলছেন মৌন? না না, এটা করতে করতে সিদ্ধির দেশে পৌঁছলে তখন আর অন্তরঙ্গ হয় না। সিদ্ধির দেশে যখন পৌঁছায় তখন সে নিজে ভগবান হয়ে যায়। আমি হং ব্রহ্ম, তখন নিজেই নিজের ব্রহ্ম। এটা অনেক পরে। এখন এই যে মৌন, মৌন শব্দের অর্থ হচ্ছে কি দাদা? নীরব। মৌন হও বলে না অনেক সময়, অনেকে বিয়ের মধ্যে মৌন হও মানে তুমি নীরব হও। ভগবানের সঙ্গে যখন কেউ কথা বলে তখন সে নীরবই তার নাম জপ করে। অনেক এটা কি আপনি বুবা বলবেন? যদি বুবা আপনি বলেন, আপনি কি হবেন? এর চাইতে পাপী আর কেউ না। এই জন্যই আমি প্রায় সময় আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতকে আমি অনেক ভালোবাসি, আমি পড়ি। কথামৃতে ঠাকুর এক জায়গায় বলছেন, যিনি গুরু নিন্দা করবেন তোমার বাম পায়ের কাইল্লা আঙ্গুল দিও তার কপাল তুমি স্পর্শ করিও না, কারণ সে গুরুদ্রোহী। আপনি কে কোন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন আমার জানার দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি দীক্ষা তো গ্রহণ করেছেন, আপনার গুরু এটাই আপনার সঠিক গুরু। এখান থেকে আপনার ভক্তি যেন কোনো প্রকারেই নষ্ট না হয়। যদি আপনার গুরুর বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলে তখন ওই ঠাকুর এই কথাই বলছেন যে বাম পায়ের কাইল্লা আঙ্গুল দিয়েও তার কপালে লাগাইও না। কেন? সে গুরুদ্রোহী, সে পাপী, তার স্পর্শে তুমি পাপী হবে। এই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের ধর্ম সনাতন ধর্ম, অত্যন্ত প্রাচীন ধর্ম। এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। সধর্ম, সব ধর্ম বলছেন কি জানেন? তুমি আমার পতাকা তলে আসো, আসলে তুমি স্বর্গে যাবে। কিন্তু আমাদের ধর্ম বলছে তুমি আমার কাছে আসতে হবে না, তুমি স্বধর্ম পালন করো। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। কে বলছেন? গীতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তোমার নিজের ধর্ম, নিজের গুরু, তুমি যে গুরু ধরেছ সেই গুরু তোমার জন্য পরম ধর্ম। এই ধর্ম ছাড়া যদি তুমি অন্য কিছু খুঁজতে যাও তোমার জন্য ভয়ানক পরিণতি আসছে, তুমি অন্যদিকে দাবিত হয় না। এটা হচ্ছে শাস্ত্র। সমবেত সুধী মণ্ডলী, গীতা এমন একটি গ্রন্থ, আপনি যদি আপনার ছেলেটাকে মেয়েটাকে নিয়মিতভাবে পড়াতে জানেন, আপনার ছেলেটা ধর্মান্তরিত হবে না, কারণ সে শিখবে নিজ ধর্ম ভালো। গীতা যদি আপনার পুত্রবধূকে মেয়েটাকে শেখাতে জানেন, সে কখনো অন্যের ধর্মের প্রতি সে আকৃষ্ট হবে না। ভগবান এত সুন্দর করে গীতার মধ্যে আমাদের জন্য মঙ্গল বারতা প্রতীত করে রেখেছেন। আমরা যদি খুঁজি তবেই পাই, খুঁজতে হবে। কিন্তু আমরা খুঁজি না, আমরা কি করি? এই গীতাটাকে লাল কাপড় দিয়ে বাঁধি, বেঁধে এটাতে প্রত্যেক দিন পুজো দেই, তুলসী পাতা দেই, চন্দন দেই, এমন করে দেই, দিতে দিতে এটা ময়লা হয়ে যায়, কিন্তু একটু পরে খুলি না। আমরা গীতার দান করি না, আবার দান করি। কারে করি? ওই উৎসব হয়, উৎসবে গেলে কীর্তনিয়া দললে গীতা দেন নাকি? গীতায় তো এই কথা বলেনি। ভগবান বলছেন গীতা যিনি পাঠ করতে জানেন, যে পাঠ করবে তারে, এই যে একটা ছেলে লেখাপড়া শিখেছে সে পাঠ করবে, তাকে গীতা দাও। একটা ছেলে, ওই একটা মেয়ে আয়ে পড়ে, মেট্রিকে পড়ে, এইটে পড়ে, 10-এ পড়ে, তাকে তুমি গীতা দান করো, সে গীতাটা পড়বে, তুমি ফল পাবে। আর ওই কীর্তনিয়া দলকে যে আপনি গীতাটা দান করলেন, গীতাটা দান করেছেন আপনি 10 টাকা দিয়ে গীতাটা এনেছেন, আর 10 টাকা দক্ষিণা দিলেন, ওই গীতাটা একটু পরেই বাহিরে নিয়ে 5 টাকা বিক্রি করে ফেলে। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে যে ধর্মটা আসলে কি। আমাকে গীতা পুজো করার কথা গীতায় কোথাও বলেনি, বলছে গীতা তুমি পাঠ করো, গীতা তুমি শুনো। আমাদের ধর্ম একমাত্র
একমাত্র রসাতলের পথে এই জন্যে গিয়েছে যে তারা ধর্মকে জানে না, ধর্মকে বুঝে না, যার দরুন সে অন্যের কথায় তার মনটাকে সহজেই নরম করে ফেলে। এজন্যই আমাদের ধর্মটাকে আমাদেরকে বুঝতে হবে। দেখুন আমাদের ধর্ম কত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ যে নারীদের বস্ত্রহরণ করেছিলেন সেটা তো আপনারা সবাই জানেন। এটুকুই তো শেষ নাকি? অর্থাৎ তখনকার সময় নারীরা যখন স্নান করত তখন কাপড় শুকনায় রেখে উলঙ্গ হয়ে স্নান করত। কিন্তু ভগবান দেখলেন যে এই স্নান তো ভালো না। আজ থেকে 5000 বছর, প্রায় 5000 বছর আগে তিনি গিয়ে করলেন কি, সমস্ত কাপড় ডালে ডালে সাজিয়ে গাছে বসে রইলেন। গোপীগণ বলল, তুমি আমাদের কাপড়গুলি দাও, আমরা জল থেকে উঠবো। না, দেব না। ও কেন দেব না? এই জন্যে তোমরা প্রতিজ্ঞা করতে হবে যে তোমরা আর কখনো উলঙ্গ হয়ে জলে নামবে না। সকল গোপীগণই প্রতিজ্ঞা করলো যে হ্যাঁ কৃষ্ণ, আর আমরা কোনোদিন উলঙ্গ হয়ে আর জলে নামবো না, তুমি আমাদের কাপড়গুলি দাও। তখন তিনি একে একে সকলকে কাপড় দিয়ে দিলেন। কিন্তু এখানেই তো তত্ত্বটা শেষ নাকি? ভগবান আরো কিছু করেছেন? আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, আমাদের বাবারা, আমাদের ছেলেরা যাতে উলঙ্গ হয়ে না রাস্তায় ঘুরে, এই শিক্ষা তিনি হাজার হাজার বছর আগে আমাদেরকে প্রদান করে গেছে। এখন আপনি ধর্ম করছেন, কিছুদিন ধর্ম করার পরে আপনি কি ভাবছেন, এই অনেক কৃষ্ণ কৃষ্ণ করছি, হরি হরি করছি, কিচ্ছু পাইলাম না। কই না আমরা কিচ্ছু পাইলাম না, ওই এইবার ধর্ম করেন এরবার বিল্ডিং। আর আমি ধর্ম করতে করতে রসাতলে গেলাম। নিশ্চয়ই যিনি ধর্ম করবেন তিনি ইহকালও জয় হবেন, পরকালও জয় হবেন। আপনার ধর্ম সঠিক হয়নি, যার দরুন আপনার ঘরে এই দুরবস্থা। ভগবান তো বলছেন যিনি আমাকে ডাকবেন তিনি ইহকালও সুখে থাকবেন, পরকালও সুখে থাকবেন। আর যারা একবারে বিকারী হয়ে যায় তাদেরকে ভগবান সাধনায় উচ্চ মার্গে যখন পৌঁছে ভগবান তাকে পরীক্ষা করে। কিন্তু আমরা তো পরীক্ষার যোগ্য না, আমাদেরকে পরীক্ষা করবে না। পরীক্ষায় কে যায়? সাধনের 4টা দেশ আছে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। সিদ্ধি দেশে যখন যে কেউ পৌঁছে তখন তার পরীক্ষা শুরু হয়। আমরা তো স্থূলই শেষ করতে পারিনি, তা আমাদের পরীক্ষা করবে ভগবান কেন? অতএব নিশ্চিন্ত আমাকে পরীক্ষা করেনি, আমার ধর্মটা সঠিক হয়নি, সঠিকভাবে করতে পারিনি। যারই ধরুন ধর্ম আমাকে কিছু দিতে পারে নাই। এখন এই যে আমি ধর্ম এতদিন করলাম, ধর্ম আমাকে কিছু দিল না, এর জন্য কি আমি ধর্ম ছেড়ে দেব? না। এটাই শাস্ত্রে বলছেন যে আমরা যে ধর্ম করি, ধর্ম একটা বাটি, ধর্ম একটা বাটি। আর ওই যে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থের নাম কি? বেদ। সনাতন ধর্মের মূল গ্রন্থের নাম হচ্ছে বেদ। এখন বাকি গ্রন্থগুলি কি আমাদের ধর্ম ছাড়া? না, সবগুলি বেদের নির্যাস। যত গ্রন্থাদি আছে সমস্ত গ্রন্থ বেদের থেকেই বেরিয়েছে। 18 পুরাণ বলুন, গীতা বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, সমস্ত গ্রন্থ। বেদ হচ্ছে গাভী স্বরূপ। ভগবানও গীতায় বলছেন বেদ গাভী স্বরূপ। গাভী কি দেয়? দুধ দেয়। ঠিক তদ্রূপভাবে বেদ সমস্ত জ্ঞানের উৎস, মহাসমুদ্র। আর গীতা হচ্ছে জ্ঞান, মহাজ্ঞান না, জ্ঞান। ভাগবত হচ্ছে রস, মহাভারত হচ্ছে ধর্ম অধর্মের লড়াই, আর রামায়ণটি হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক। এই জন্যই সবগুলি আমাদের প্রয়োজন। কিন্তু এই যে বেদ যে গাভী স্বরূপ, বেদ থেকে যে আমার গাভী দুধ দিল, এই দুধটা কি আনলো? দেখবেন তো গাভী থেকে যখন দুধ আনতে হয় তখন বাছুরের প্রয়োজন পড়ে। যদি গাভী বাছুরটা মার পেটেই মারা যায়, নকল একটা বাছুর তৈরি করে তার সামনে রেখে তারপরে দুধ আনে। কিন্তু গাভী বাছুর ছাড়া দুধ দেয় না। ঠিক তদ্রূপভাবে ওই যে বেদক জ্ঞান, বেদ পরিপূর্ণ জ্ঞান ছাড়া তা কাউকে জ্ঞান প্রদান করে না।
আপনারা কেউ বেদ পড়েছেন কিনা জানি না, বেদ আপনি দেখবেন তো পরে সহজে, এত সহজে কিছু বুঝবেনই না। গভীরভাবে তাকে ডুবতে না জানলে বেদের রহস্য আপনি বুঝবেন না। এই জন্যই বেদ থেকে উপনিষদ করেছেন একটু বোঝার জন্য। তার থেকে আরও সহজ করেছেন মহাভারত, তার থেকে আরও সহজ করেছেন ভাগবত, তার থেকে আরও সহজ করেছেন গীতা, যাতে কলির জীব অল্প জ্ঞান, অল্প আয়ু, অল্প সময়, যার জন্যে জীব সহজে বুঝতে পারে, তারই জন্যে তিনি আমাদেরকে সেটি প্রদান করেছেন। এখন এই বাছুর ছাড়া তো গাভী দুধ দেয় না। এখন বাছুর কোথায় থেকে আসবে? ওই বেদ থেকে আমাদের মনি ঋষিরা, সাধু সন্ন্যাসীরা ওই বেদ থেকে সে জ্ঞান এনে আমাদেরকে দিল। এখন এই যে বাটি নামক যে পাত্রটা দুধ রাখবেন, জ্ঞান রাখবেন, তার মধ্যে 7টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? 4টা ছিদ্র আছে। একটা ছিদ্র নাম হচ্ছে পোশাক। আপনি সাধনা করবেন, ধর্ম করবেন, আপনার পোশাকটি যদি ভালো না হয়, আপনার ধর্ম আপনাকে ক্রিয়া করবে। এখন একটা পুত্রবধূ যদি ঘর থেকে বেরিয়ে উঠানে যাওয়ার সময় যদি সে মাথায় কাপড় না দিয়ে যদি শাশুড়ি মন্দ বলতে পারে, তাহলে আপনি উলঙ্গ হয়ে ধর্ম করবেন, ভগবান আপনাকে পছন্দ করবে কি করে? এ ঘর থেকে ও ঘরে যদি পুত্রবধূ যদি গায়ে কাপড় না থাকে, আরেকটি খুড়তো শ্বশুর যদি তার মন্দ বলতে পারে, তাহলে ভগবান আপনাকে সহ্য করবে, আপনি বুঝলেন কি করে? অতএব সর্বাগ্যে আমাদের প্রয়োজন আগে পোশাক। কি পোশাক? আমরা যদি হসপিটালে যাই, ভোট দিতে যাই, স্কুলে যাই, ভোটার লিস্টে আনতে যাই, লম্বা সিরিয়াল থাকে, কোনটা হিন্দু আর কোনটা মুসলমান সহজেই চিনেন যায়। কারণ কেন? আমাদের হিন্দুর বৈশিষ্ট্য আমাদের এই গাঁটটা বাইর করে রাখতে হবে, আর মুসলমানের বৈশিষ্ট্য তারা 6টি অঙ্গ ডেকে রাখবে। এটা কি কথা ছিল? আপনাদের প্রতি আমার সর্বপ্রথম অনুরোধ, আপনারা তো রাস্তা দিয়ে হেঁটে ঘরে চলে আসেন, আপনারা দোকানে থাকেন না, আপনারা তো রাস্তা দিয়ে ঘরে চলে আসেন, আপনারা হাটে বাজারে ঘুরেন না। কিন্তু মুসলমান লোকেরা আমাদেরকে মন্দ বলে, বলে না কাকা? আমাদেরকে বলে, যারা আমরা রুটে চলাচল করি আমাদেরকে বলে। অতএব একটি হচ্ছে ভগবানের কাছে যদি আপনি পুজো দিতে যান, আমাদের মধ্যে পুরুষরাও দেখি কি করে, স্নান করে গামছাটা পরে ভক্তি দিতে যান, ভগবান আপনাকে ঘৃণা করে দেন। আপনি যে পোশাকটি পরে আপনার বিয়ের সামনে যেতে পারেন না, মেয়ের জামাইয়ের সম্মুখে যেতে পারেন না, এই পোশাকটা পরে আপনি গোবিন্দের সামনে যান, আপনি ভাবছেন গোবিন্দ মূর্তি। যদি আপনি গোবিন্দকে মূর্তিই ভাবেন, তো মূর্তি পূজা তো ধর্মে নাই। ধর্ম তো নিষেধ করেছে মূর্তি পূজা করার জন্য। এই জন্যই স্বামী বিবেকানন্দ বলছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, চিন্ময়ী মাঝে মিনময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এখানে ব্রাহ্মণ যখন প্রথম পূজা করেছিলেন, তখন সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছে। অতএব আপনাকে সজ্ঞান সমস্তিষ্কে ভাবতে হবে, আমি মূর্তির পূজা করিনি, আমি আমার গোবিন্দের পূজা করেছি। অতএব আমি যে উলঙ্গ হয়ে গোবিন্দের সামনে গিয়েছি, মাথায় কাপড় ছাড়া যে গোবিন্দের কাছে গিয়েছি, কোমরে কাপড় ছাড়া যে গোবিন্দের কাছে গিয়েছি, গোবিন্দ আমার পূজা গ্রহণ করে না। এখন কি আমাদেরকে এই কাপড়টি পরা কি প্রয়োজন না? প্রয়োজন না? আমরা এমন একটা জাতি, যখন চাপ পড়ে তখন কাকারও বাপ ডাকি, ডাকি না? যখন চাপ পড়ে চিনি না জানি না তারও বাপ ডাকতে বাধ্য হয়। দেখবেন এখন কি হয়, স্কুলের মধ্যে দেখবেন যদি হিজাব ছাড়া স্কুলে ভর্তি না করে, বদ্ধ পড়ো, সমস্যা নাই, তখন পড়তে বাধ্য। কিন্তু আমরা এমনিতেই পড়তে রাজি না। আমাদেরকে আসুন, আমরা এই পোশাকটা হচ্ছে বাটির একটি ছিদ্র, এই পোশাকটা যেন আমরা ভালো করে চলি। দ্বিতীয় যে ছিদ্রটি, সেই ছিদ্রটির নাম হচ্ছে আহার। আপনি ভগবানের সেবা দিবেন, আপনি যা তা আহার করবেন, এটা কিন্তু আপনার দেহ শুদ্ধ হয়। আপনার দেহটা কিভাবে শুদ্ধ হবে এটুকু আপনাকে বলতে হবে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, আপনি ধরেন আগামীকাল, এখন কি পূজা আছে সামনে? দুর্গা পূজা। এখন দুর্গা পূজা আপনি করবেন, দুর্গা দেবীর পূজা করার আগে আপনি কি করবেন? একেবারে থালা বাসন মাইজা, ঘর লিপা পুছে, কাপড় চোপড় ধুইয়া,
চোলার ছালি পর্যন্ত তুলে লান, কারণ এগুলি হচ্ছে অপবিত্র, নাকি নিরামিষ খাইতে হইব। আপনি শুদ্ধ হচ্ছেন। এই যে আপনি শুদ্ধ হচ্ছেন, আমরা যখন একাদশীর দিন উপবাস করি বা পূজার দিন উপবাস করি, আচ্ছা ওই দিন কি আপনার পায়খানা প্রস্রাব কি ঠিক মতো হয়? উপবাস থাকলে কেরে কম হয়? আগের দিন তো পরিপূর্ণ খেয়েছেন, আজকে হবে না কেন? তার মানে হচ্ছে আপনার দেহটা মল মূত্র আহার করছে, আপনার ভিতরে যে মল মূত্রটা আছে এটা দেহ আহার করছে, যারই জন্য আপনার পায়খানা প্রস্রাব আজকে কম, বিজ্ঞানে বলে। এখন এই যে আপনি আগে যে মাছ মাংস এগুলি খেলেন, আজকে ডেক ধুয়ে পরিষ্কার হলেন, আপনি এই ডেক পরিষ্কার করে কে গেল? একটা কথা। আরেকটি কথা হচ্ছে, আপনি তো নিরামিষ আহার করছেন, আপনার ছেলে তো পূজার সময় ফাংশন করবে, তারা তো হোটেলে খাবে, তারা তো বন্ধুরা মিলে এই করবে সেই করবে। এখন আপনার ঘরের দেবতা মা তো আসছে, যখন কার্তিক গণেশ সবাইকে নিয়ে আসছেন, কারণ আপনার কার্তিক গণেশ কি করছে? ছেলেকে বলছেন খাও, না মা খাবো না, পেটরাত বুক না, আসলে খাইয়ে পড়ছে। এটা ধর্মের অঙ্গ না। এই 5টা দিন আমাদেরকে সূচিতা রাখতে হবে, অবশ্যই অবশ্যই আমাকে সূচি অবলম্বন করতে হবে। কেন করব? কারণ আমি মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছি, আমি সূচি শুদ্ধ ছাড়া মা আমার অঞ্জলি গ্রহণ করবে না। এখন আমি তো সূচি না, শুদ্ধ না, তা আমার অঞ্জলিটুকু গ্রহণ করবে কি করে? যারই জন্য আমি এত পয়সা খরচ করার পরও মা আমার হাতের অঞ্জলি নিচ্ছে না, তা আমার টাকা খরচ করলে আমার কি লাভ হবে? যার দরুন আমরা ধর্ম করছি সত্য, ধর্মের ফল আমরা ভোগ করতে পারছি না। সমবেত সুধী মণ্ডলী, আমরা এখন এমন একটা সমাজের মধ্যে আমরা অন্তর্ভুক্ত, আমরা মনে করি যেভাবেই টাকা আমার হাতে আসুক এটা আমার ইনকাম, এমন মনে করি না? ঘুষ, সুদ, প্রবঞ্চনা, ঠগাইয়া টাগাইয়া যেভাবেই আনি, আমরা মনে করি এটা হচ্ছে আমার ইনকাম, রুজি। এটা রুজি না। এই সব খাবার আমার সন্তানকে বিমুখ করে দেয়, এইসব জিনিস আমার সন্তানকে অসুস্থ করে দেয়। আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনার 8 মাসের একটি সন্তান, সে সুস্থ না? আপনার একটি 10 বছরের একটি ছেলে সুস্থ না, সে তো পাপ করে নাই। মাতৃগর্ভে একটা শিশু মারা যাচ্ছে, সে তো পাপ করে নাই, সে মরল কেন? শাস্ত্র তো বলছেন যে মুখে যদি তোমার মধ্যে অরুচি থাকে, অরুচি, জানবে তুমি পাপ করেছো, যার দরুন তুমি আজকে অরুচি বোধ করছো, খাইতে পারছো না। তাহলে এখন এই যে আমি আমার সন্তানটা মরে গেল, তার জন্য দায়ী মা এবং বাবা। আবার যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, যদি মা বাপ কষ্ট করে জানতে হবে, তার জন্য দায় আবার ছেলে মেয়ে। এটা শাস্ত্র। যথা জলং কুপবলেন তরঞ্জত মরুদি অথ পুত্রস্য পুত্র নাম ভদ্র সম্পত্তি বিষ্ণব। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার পাপের ভারে তোমার ছেলে মেয়েগুলি যথা জলং, জলের মধ্যে ডুবে মরছে। তোমার মা এবং বাবা নরকে ডুবে মরছে তোমার পাপের জন্য। অতএব এই 11 দিন আর 13 দিন 14 দিন এই নিরামিষ আহার করে আর ধারণ, এই ধরা ধারণ করে মা বাবাকে স্বর্গে পাঠানো যাবে না। যদি স্বর্গে পাঠাতে হয়, প্রহ্লাদের মতো আমাদের ভক্ত হতে হবে, নারদের মতো আমাদেরকে ভক্ত হতে হবে, একলব্যর মতো ভক্ত হতে হবে, তুলসীদাসের মতো আমাদের ভক্ত হতে হবে। দেখুন কত সুন্দর দৃষ্টান্ত আমাদের সনাতন ধর্ম। ভক্ত প্রহ্লাদকে সবাই চিনেন না? সবাই ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের বাবাকে যখন নৃসিংহদেবী হত্যা করলো, হত্যা করার সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ কান্নাকাটি করছে। যখন নৃসিংহদেব জিজ্ঞেস করল, প্রহ্লাদ তুমি কাঁদছো কেন? ভগবান, এই পিতা যদি আমাকে মাতৃগর্ভে জন্ম না দিত, আমি তোমাকে পাইতাম? ভগবান, এই পিতা যদি আমাকে ছোট থেকে বড় না করতো, আমি কি তোমাকে ডাকতে পারতাম? হে ভগবান, এই পিতার অদবীর্য দ্বারা যদি আমার সৃষ্টি না হতো, আমি তোমাকে কোত্থেকে পেতাম? এখন আমার পিতাকে তুমি হত্যা করলে, আমার প্রাণ সহ্য করতে পারছে না, যার জন্য আমি কান্না করছি।
এখন আমার পিতাকে তুমি মুক্ত করে দাও। কিন্তু পিতা ছিল হরিভক্ত বিরোধী। ভক্ত প্রহ্লাদকে কত কষ্ট দিল, কত লাঞ্ছনা দুঃখ দিল, কত মারল, কিন্তু তারপরও কিন্তু প্রহ্লাদ তার পিতৃভক্তি থেকে একটু নড়ল না। আর আমরা কি করি এখন? আমরা 5 ভাই বা 3 ভাই, যদি মা দেখি ওই পুত্রকে একটু বেশি আদর করে, তেই আমার মন কষ্ট, নাকি এমন দেখি না? কিন্তু এটা কথা ছিল না। কথা হচ্ছে, মা যদি আরেক পুত্রকে ভালোবাসে, এটা মার ধর্ম। মা যদি আরেক পুত্রকে বেশি স্নেহ করে, এটা মার ধর্ম, এটা আমার ধর্ম না। অতএব আমার বাসা থেকে, আমার দুঃখ থেকে, আমার কাজ থেকে আমি আমার মাকে বা বাবাকে কোনো আঘাত করে কথা বলতে পারবো না। এটা হচ্ছে ভক্ত প্রহ্লাদের শিক্ষা। আপনি সবাই জানেন যে ভক্ত প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছিল। এরপরও কিন্তু ভক্ত প্রহ্লাদ কখনো বাবার বিরুদ্ধে কোনো কিছু বলেনি। এটা হচ্ছে ভক্তের লক্ষ্য। তখন নৃসিংহদেব কি বললেন? চদ্ধ পুরুষ নাম উদ্ধারণম। ভক্ত প্রহ্লাদ, তুমি নিশ্চিত থাকো, তোমার আগত 7 পুরুষ এবং বিগত 7 পুরুষ, সমস্ত পুরুষ তুমি যে ভক্ত হয়েছো তার জন্য উদ্ধার হয়ে গেল। হরি হরি বল, হরি বল। এখন একজন ভক্তের জন্য বাবা উদ্ধার হয়ে গেল না? ঠিক তদ্রুপভাবে আমাদের শাস্ত্রে আছে, একজন ভক্ত হও, যোগী হও, বৈষ্ণব হও, বৈরাগী হও, ব্রহ্মচারী হও, যদি হতে পারো, তোমার 14 পুরুষ তোমার দ্বারা উদ্ধার হবে। কিন্তু আমাদের ভয় যে যদি ওই আশ্রমে যায় বা ওই মঠে যায়, ছেলেটা নিয়ে সাধু হয়ে থাকে। বই তো থাকবেই, আপনার ছেলেই তো একটা, নাকি? বই তো থাকবেই, আপনার ছেলেই তো একটা। আমাদের মধ্যে অভিশাপ হয়ে এসেছে, অভিশাপ। আমরা 1-2টা সন্তান নিতে পারি, তারপর আর নিতে জানি না। অথচ আমার ঠাকুরমা একে 6টি মেয়ে নিয়েছেন, তারপরে আমার বাবা এবং কাকা জন্ম হয়েছে। এখন ছেলে দরকার, আর আমাদের এখন 2টি মেয়ে হইলেই যা লাগতো না। এই জন্যই ভয় বেশি, কারণ আমার ছেলে তো একটা, যদি সাধু হয়ে যায় তখন তো আমি খাবো কোথেকে? এই জন্যই আমাদের এখন প্রয়োজন, একদিকে যখন আমাদের সংখ্যার প্রয়োজন, আরেকদিকে আমাদের ভক্তের প্রয়োজন। যার জন্যে আমার যদি 2-3টা ছেলে থাকে, একটা ছেলে যদি সাধু হয়ে যায়, যাক না, সমস্যা কি? আমি তো তার দ্বারা উদ্ধার হব। এই ভাবটা অন্তরে রাখতে হবে। যারা যারা এখনও সন্তান নেওয়ার সম্ভাবনা আছেন, আপনারা অধিক সন্তান নেন। আপনারা পালতে হবে না, ভগবান পালবে। ভগবান শাস্ত্রে বলছেন, ভাগবতে বলছেন, সন্তান জন্মগ্রহণ করার 36 বছর আগে তার আহার চলে আসে। আপনার করে 2টি সন্তান দেখি 2টার আহার আসছে, 3টার জন্য আসেনি। কিন্তু 4টা আসলে 4টার আহার চলে আসবে, ভগবান দিবে। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে আমার একটা বক্তব্য আছে সন্তান সম্পর্কে। এক মায়ের 2টি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পাঠিয়েছে একটা ছেলেকে, আর একটা বাড়িতে থাকে। ওইখানে গিয়ে ধর্মান্তরিত হয়ে গেল একটা ছেলে, আর একটা ছেলে বাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। সন্তান রইল কয়টা? এক মার একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বিয়ে দিয়ে দিল, আর ছেলেটা আত্মহত্যা করলো। এখন তার কয়টা আছে? গাছে যেমন 2টা একটা ফল ধরলে আশা করা যায় না, তদ্রূপ মায়ের গরু 2টা একটা সন্তানের আশা করা যায় না। অতএব সময় আছে, এখনো সময় আছে। আমাদেরকে সংখ্যায় বাড়তে হবে। কমে যাচ্ছি। একদিকে মেরে ফেলছে, আরেকদিকে ধর্মান্তরিত হচ্ছে, আরেকদিকে সাধু সন্ন্যাসের সংখ্যা বেশি, বংশ বিস্তার কম করছে। এখন আপনারাও যদি এমন করেন তাহলে বাড়বে কি করে? অতএব আমাদেরকে কুলরক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কুলরক্ষা করার জন্য অর্জুন তুমি যুদ্ধ করো। যুদ্ধ না করলে কুলরক্ষা হবে না, অধর্ম বিনাশ হবে, ধর্ম সংস্থাপন হবে। অতএব তুমি যুদ্ধ করো। অতএব দেশ খাওয়ানোর অভাব নাই। আপনারা যখন ছোট ছিলেন তখন একখানি ক্ষেত্রের মধ্যে 6 মণ দান হতো, এখন হয় 60 মণ দান। 1 মণে 10 মণ বাড়ছে। এটা আপনার ভক্তির অভাব, এর জন্য খাওয়ানোর অভাব। অতএব আমাদেরকে আগে এই ধর্মের পথে আমাদেরকে চলতে হবে। সমবেত সুধী, আমরা সনাতন ধর্ম অনুসারী, আমরা রামকে কিন্তু অনেক বিশ্বাস করি না? রামকে বিশ্বাস করি। আমরা সকল মেয়েকেই বলি
যে তুমি কিন্তু সীতার মতো হও। আমরা কি কাউকে বলি দ্রৌপদীর মতো হও? গঙ্গার মতো হও বলি? আমরা কিন্তু বলি সীতার মতো হও। কেন? সীতা দেবী 9 মাস পর্যন্ত সে অসুখ বনেছিল। রাজা রাবণ বারবার তাকে অফার দেওয়ার পরেও তিনি রাজা রাবণকে স্বামী হিসেবে গ্রহণ করেনি। কারণ তিনি জানতেন তার স্বামী রাম। আর ওইদিকে রাম 9 মাস পর্যন্ত তার স্ত্রীর জন্য অপেক্ষা করেছেন, যুদ্ধ করে তাকে এনেছে। কেন? আমাদের পুরুষরা স্ত্রী যদি বাবা বাড়ি যায় তখনই অন্যদিকে খুঁজে, যদি মরে যায় কয়দিন পরে বিয়ে করে, আবার থাকতেই বিয়ে করে, এমনও তো আছে না? রাম তেমনটা করলো না কেন? রামের সময় কি তার বউ ছিল না? এটা হলো পুরুষের। নারীর যেমন সতীত্ব আছে, পুরুষেরও সতীত্ব আছে। রাম 9 মাস পর্যন্ত অপেক্ষা করে তিনি যুদ্ধ করে যেই নদীর মধ্যে সেতু তৈরি সম্ভব ছিল না, সেখানেও সে রাম সেতু তৈরি করে সেই মা সীতাকে আনলো। কিন্তু একদিন কি করলেন জানেন? সরল নদীর তীরে রাম স্নান করবে। এখন স্নান করতে গিয়ে তার যে এই ধনুব্বানটা মাটিতে পুঁতে স্নান করতে গেল। স্নান শেষ করে তিনি উঠলেন। উঠে যখন সেটা টান দিয়ে দেখে তার ধনুব্বানের যে আগাটা, লোহাটা, এই লোহাটার মধ্যে রক্ত। রাম ভাবতে লাগলো যে এই রক্তটা আসলো কোত্থেকে। মাটি করতে লাগলো, করে দেখে যে মাটির নিচে একটা ব্যাঙ, এই ব্যাঙটার থেকে রক্তটা চলে আসে। তা রাম বলল, হে ব্যাঙ, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জবান দিচ্ছি আমি যখন তোমাকে আঘাত করি তুমি তখন চিৎকার দিলে না কেন? আমি দেখি সাপ যখন ধরে তোমাকে তখন তুমি চিৎকার করো। ভগবান, সাপ যখন ধরে তখন আমি চিৎকার করি, মানুষ যখন মারে তখনও চিৎকার করি, প্রবল বৃষ্টি যখন হয় তখনও চিৎকার করি, প্রবল জল যখন বাড়তে থাকে তখনও চিৎকার করি, কিন্তু তখন চিৎকার করি মানে তোমাকে ডাকি। আর যখন তুমি আমাকে আঘাত করছো তখন আমি আর কাকে ডাকি? যার জন্যেই আমি সয়ে নিলাম। ঠিক তদ্রূপভাবে আমরা সনাতন ধর্ম অনুসারী এইখানে মন্দির করেছেন, ভালো কথা। আমি জানতাম এই মন্দিরটা এই নিতুদা ওই লাডু মেম্বার করোনাতে ভাড়া দিয়ে চালাতো সর্বপ্রথম। আজকে এখানে বাবার দয়া হয়েছে, লোকনাথ বাবার ইচ্ছা হয়েছে, যার জন্য এখানে বসছে। আমরা দলবদ্ধভাবে এখানে আসছি, কিন্তু যদি আমরা এই বাজারে থাকতে না পারি ওখানে কেউ আসবে না। আসবে? কেউ আসবে। এই জন্যই কথাটা বলার তাৎপর্য হচ্ছে এই, আমাদের দেশে বহু মন্দির পতিত হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আমরা যদি থাকি মন্দিরগুলি থাকবে, আমরা যদি না থাকি মন্দির থাকবে না। যারই জন্যে এই উদাহরণটা এই জন্য আনলাম যে আমাদের মধ্যে যারা আপনারা সমাজপতি আছেন, আপনাদের পাশে যারা দিনহীনভাবে বসবাস করে, এই ব্যাঙের মতো আপনারা রামের মতো আচরণটা করবেন। আপনারা দয়া করে যখন যেভাবে তারা সাহায্য চায়, সহযোগিতা চায়, তাদেরকে আপনারা করবেন। যদি করেন আপনার মায়া হলেও তারা এখানে থাকবে। আর যদি তাদের প্রতি অনাচার অবিচার আমরা করি, তারা আমার কষ্টেই তারা চলে যাবে। গতকাল আমাদের আশ্রমের পাড়ার পাশের একটা লোক তার বাড়ি বিক্রি করে ইন্ডিয়া যাবে। সে কেন যাবে? আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম তার আপন ভাইয়ের সঙ্গে তার মিল নাই, আপন বোনের সঙ্গে তার মিল নাই, আপন পড়োশির সঙ্গে তার মেলামেশা নাই। সে হচ্ছে একটা অলস প্রকৃতির লোক, যার জন্য তাকে দেশ ছাড়তে হচ্ছে। অতএব আমরা যে মতে আছি, আমাদের ধর্ম ধরে নেন, আমি শুনছি এখানে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনা হয়। যারা অনুকূল ঠাকুরের অনুসারী তারা এখানে প্রার্থনা করবেন, ভালো কথা। আচ্ছা, এই প্রার্থনাতে যদি আপনি আসেন তাহলে কি আপনি কি অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে যাবেন?
এইখানে যে আমি গীতা পাঠ করছি, এখানে এই জন্য কি আমি লোকনাথ বাবার শিষ্য হয়ে গেছি? ওইখানে রামকৃষ্ণ মিশনের একজন তারা প্রার্থনা করবে বা পূজা করবে, ওইখানে যদি আমরা যাই এর জন্য কি আমরা রামকৃষ্ণের শিষ্য হয়ে যাব? একজনের রাম ঠাকুরের পূজা করবেন, ওখানে যদি আমরা সবাই যাই জন্য কি রাম ঠাকুরের শিষ্য হয়ে যাব? না, আমরা সবাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হিন্দু, তারা হচ্ছেন হিন্দু। একটা জিনিসের মধ্যে আমরা ডুবলে চলবে না, যে লোকনাথ ব্রহ্মচারীর গলায় তুলসীর মালা নাই, চন্দন পরে না, অতএব তিনি হিন্দু না। রাম ঠাকুরের হিন্দু, তার গলায় তুলসীর মালা আছে। এসব কিছু আজকে বোঝানো হচ্ছে যে তুলসীর মালা যার গলায় নাই সে হিন্দু না, তার পরিচয়। চন্দন যার কপালে নাই, তিলক যার কপালে নাই, সে হিন্দু না। পরমানন্দ, নিগমানন্দ, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা হিন্দু না। আর তুমি হিন্দু, 2 পয়সার পাগল, তুমি হিন্দু। আর তারা হিন্দু না, অনুকূল ঠাকুর হিন্দু না, রামকৃষ্ণ পরমহংস হিন্দু না, বিবেকানন্দ হিন্দু না, লোকনাথ ব্রহ্মচারী হিন্দু না, তুমি হিন্দু। তুমি হিন্দু না, তুমি ইন্দুর। তোমার এই মালা তিরে লাগি তুমি মরতে হবে তো তাড়াতাড়ি, অহংকারের জন্য। মালা দেও, তিলক পরো, আমাদের আপত্তি নাই, তোমার সঙ্গে আমার বিরোধ নাই, তোমাকে প্রণাম করি। কিন্তু তুমি যে পড়ে না তাকে নিয়ে তুমি কেন মন্তব্য করো? এখানে যে উপাসনা করে ঠাকুর অনুকূল চন্দ্রের, এখানে প্রসাদ কি? ঠাকুর কি ভালোবাসতেন বেশি? কি মিষ্টি? আরে না, নকুল দানা। ঠাকুর পছন্দ করতেন নকুল দানা। এখন তিনি ভালোবাসতেন নকুল দানা, তার প্রসাদ নকুল দানা। রামকৃষ্ণ পরমহংসদেব ভালোবাসতেন কি প্রসাদ? তুমি কো করে না, তা করলে চলতো না। কি প্রসাদ দিদি? জিলাপি। জিলাপি না, এই যে তিনি পছন্দ করতেন জিলাপির, সমস্যা কি? বাবা লোকনাথ ব্রহ্মচারী কি প্রসাদ পছন্দ করেন? তাল মিস্ত্রি কিশমিশ, অসুবিধা কি? এবার বলতে হবে সবাই, আমার লোকটা কেউ না। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় প্রসাদ কোনটি? গৌর গৌর কে তো সবাই কান্নাকাটি করেন, বলেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় প্রসাদ কোনটি? কি? জগা খিচুড়ি। জগার বাইর যখন উৎসব হয়েছিল তখন হয়েছিল জগা খিচুড়ি, মাদার বাইর যখন উৎসব হয়েছিল তখন হয়েছিল বোনা খিচুড়ি। এই হলো জগা খিচুড়ি আর হইল বোনা খিচুড়ি, দুটোই মহাপ্রভুর প্রসাদ। ভগবান কৃষ্ণের প্রিয় প্রসাদ কোনটি? এটা কইতে শিখাইতাম। ভগবান কৃষ্ণের প্রিয় ফুল কোনটি? আগে পছন্দ করে দেব। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় প্রসাদ কলা। আর তার সবচেয়ে প্রিয় ফুল কবরী, কিন্তু সেই কবরী না। আমার পিছিয়ে মাইছে একজন কবরী, এই কবরী না, এই হচ্ছে সাদা কবরী। কবরী কিন্তু হলুদ, লাল, অনেক কালার আছে, কিন্তু সাদা কবরী ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। রাম ঠাকুরের প্রিয় প্রসাদ কি? হ্যাঁ, রাম ঠাকুরের প্রিয় প্রসাদ কোনটি? হ্যাঁ, বলতে হবে তো কি প্রিয় প্রসাদ, বলেন না, আপনারা তো সবাই ভক্ত এখানে। রাম ঠাকুরের প্রিয় প্রসাদ হচ্ছে আটা, কাঁচা দুধ আর গুড়। সত্যনারায়ণের পূজা যখন দেয় তখন আমাদের গ্রামে এই রায়মন কর্মকার ছিল, ওনার বাড়িতে পূজা করতাম, আমরা বাটি নিয়ে যেতাম সন্ধ্যার সময়। এই প্রসাদ বাতাসা। এখন এই যে জিনিসগুলি তারা ভালোবাসত। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দের প্রিয় প্রসাদ হচ্ছে নারকেলের নাড়ু আর ফুটকই। এখন আমরা এটা ব্যবহার করি, সমস্যা কি? কিন্তু অনুকূল ঠাকুর অনুকূল দানা খেয়ে তিনি ভগবানকে পেয়েছেন, তার শিষ্যকে বলছেন এটাই আমাকে দিও। রাম ঠাকুর যেটা খেয়ে পেয়েছেন সেটা বলছেন। আমার সমস্যা, আমারও তো জ্বালা পোড়া কেন? এটাই হচ্ছে দলবাজি। নিজের দল পুক্ত করার জন্যে অন্যদেরকে ছোট করা রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দল যখন যারা করে তারা অন্যকে ছোট না করলে নিজের বাগে ভোট আনতে পারবে না, যার জন্য সেগুলি বলে। কিন্তু ধর্ম তো রাজনীতি না। ধর্মতে আরেকজনের মন্দ বললে ধর্ম হবে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে অহিংসা সত্যমস্তম শৌচম সঙ্গমেব চ
একম সমাসিত পত্তম ধর্মস্য পঞ্চ লক্ষণ। ধার্মিকের 5টা লক্ষণ আছে। কি কি লক্ষণ? প্রথম লক্ষণটি হচ্ছে অহিংসা। কাউকে সে হিংসা করতে পারবে না। কিন্তু আমরা তো এমন হিংসুক হয়েছি যে আমরা বড় ভাই যদি বিল্ডিং করে, আমি যদি বিল্ডিং না করতে পারি, তার বিল্ডিংটা কীভাবে বিক্রি করাম এই চিন্তা আমার মাথা নষ্ট। এমন না? আমার ছেলেটা যদি বিএ পাস করে আর যদি ছোটো ভাইয়ের ছেলেটা মেট্রিক পাস করে, মাথা নষ্ট হয়ে যায়। ও যদি বিএ পাস করে আমার ছেলে সমান হয়ে যাবে। আমাদের প্রতিহিংসা গড়ের মধ্যে। অথচ আমরা এমন ধর্মের অনুসারী, আমাদের শ্রাদ্ধের পরে রামায়ণ পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে, সারাদিন আপনি শ্রাদ্ধ কার্য করলেন কোন সময় থেকে? একবারে প্রভাতে তিল দান, সূর্যকে তিল দান করা থেকে আরম্ভ করে গীতা দান, 16 প্রহর দান, এই দান সেই দান করতে করতে গীতা পাঠ সমস্ত কিছু ব্রাহ্মণে করায়। বৈতরণী না দিতে পারই হতে পারবে না। সমস্ত কিছু করার পরও রাত্রে বলে রামায়ণ পড়াইতে হবে। তা শ্রাদ্ধের সাথে রামায়ণের সম্পর্কটা কি? শুধু একটি সম্পর্ক, যে দশরথ রাজা 3টি স্ত্রী রেখে 4টি পুত্র রেখে মারা গিয়েছিল। এই 4টি পুত্র এবং 3টা স্ত্রী কিভাবে তার রাজ্যকে পরিচালনা করেছিল, তা থেকে শিক্ষা নিয়ে তোমার সংসারকে পরিচালনা করার জন্যে রামায়ণ। আমি রামায়ণ শুনবো এই জন্যে, আমার বাবা এবং আমার মা, আমরা যে ভাই বোনকে রেখে গেল, যাতে আমরা রামায়ণ শুনে ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। দশরথ রাজার শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যাতে আমার সংসারকে পরিচালনা করতে পারি, তারই জন্যেই রামায়ণ। এখন প্রশ্ন হচ্ছে, বনবাস কি সীতার হয়েছিল নাকি রামের হয়েছিল? সীতার হয়েছিল। কই যাইতাম ধর্মটা? এখন সীতার বনবাস হয়েছিল নাকি? আচ্ছা, আপনার লোক কমই, শুনবেন মাইক ছাড়াই। এখন সীতার বনবাস হয়নি, হয়েছিল রামের বনবাস। রাম কে সীতা যেত, সঙ্গে সঙ্গে থাকতো, ভাইকে ভালোবাসে। গৌর নিতাই, তারা 2 ভাই, এক মায়ের ঘরের না। গৌর নিতাইকে ভালোবাসে, নিতাই গৌরকে ভালোবাসে, যার জন্য কলসির আঘাত বেঘাত খেয়েছে, তারপরও ভাইকে পরিত্যাগ করে না। এই হচ্ছে জগাই মাদাই। ব্রাহ্মণ সন্তান হয়েও তারা মদাসক্ত ছিল, যারই জন্যে তারা গৌর প্রেমে মত্ত হতে পারেনি। গৌর কৃপা করে যখন মাদাইকে হরিনাম দিয়ে উদ্ধার করলো, সঙ্গে সঙ্গে মাদাই যখন উদ্ধার হয়ে গেল, আর জগাই থাকতে পারলো না, কারণ ভাই। কিন্তু আমরা কেমন ভাই? আমাদের তাদের মতো ভাই হতে পারলে আমরা এই দেশেও থাকতে পারবো। আর যে এমন ভাই না হতে পারি, ভাইয়ের পিছন দিয়ে আমি লাগিয়া থাকি, ওই ভাই মুসলমানের কাছে বাড়ি দিয়ে চলে যাবে, নিশ্চিত থাকে, আপনিও আর থাকতে পারবেন। অতএব যে কথাটি বলছিলাম, তুলসী দেবী। তুলসী দেবী কে? কেউ কি জানেন তুলসী দেবী কে? তুলসী দেবী হলো আমরা যাকে পূজা করি। কেন পূজা করি? আমাদের আরাধ্য হচ্ছে গোবিন্দ কৃষ্ণ, কিন্তু আমরা তুলসীর পূজা করি। কেন করি? গোবিন্দ তুলসীকে ভালোবাসতেন। তুলসীকে পূজা করলে গোবিন্দ খুশি হয়, এই জন্য তুলসীর পূজা করি। তুলসীকে প্রদক্ষিণ করলে গোবিন্দ খুশি হয়, এই জন্য তুলসীকে প্রদক্ষিণ করি। এখন এই তুলসীর জামাইয়ের নাম কি? হ্যাঁ, শঙ্খচূড়। এই শঙ্খচূড় কে ছিল? অসুর ছিল। অসুর হওয়া সত্ত্বেও, অসুর হয়ে সে কি করত? দেবতাদেরকে তিনি আঘাত করত। দেবতাদের স্বর্গ শঙ্খচূড় দখল করত। যারই জন্য সকল দেবতাগণ নারায়ণের কাছে গেল। নারায়ণের কাছে গিয়ে বলল, নারায়ণ, এই শঙ্খচূড়ের অত্যাচারে আমরা অত্যাচারিত, তাকে তুমি হত্যা করো, নতুবা স্বর্গে আমরা থাকতে পারছি না। কিন্তু সেই নারায়ণ কি করলেন? নারায়ণ সুদর্শন চক্র চাললো। কয়বার? 3 বার। সুদর্শন চক্র কয়বার ছাড়ছিল? অথচ আমরা দেখি শিশুপালকে একবার ছাড়ার পরে মেরে ফেললো। শিশুপাল ছিল ভগবানের পিসাতো ভাই, রক্ষা হলো না। অথচ শঙ্খচূড় একটা অসুর, তাকে 3 বার সেই সুদর্শন চক্র গিয়ে ফিরে আসলো, মারতে পারলো না। কেন? মহাদেব ধ্যান করলো, নারায়ণ ধ্যান করলো, সকল দেবতাগণ ধ্যানস্থ হলো। ধ্যানস্থ হয়ে দেখে তুলসী দেবীর সাধনার এত, তপস্যার এত পাওয়ার,
সতীত্বরত পাওয়ার সেই শঙ্কচূড়কে রক্ষা করে তার সাধনা, তখন সে নারায়ণ সেই তুলসী দেবীকে অসতী করেছিল। অসতী করার পর সেই শঙ্কচূড়কে যখন সুদর্শন চক্র ছাড়ল, সেই সুদর্শন চক্রের দ্বারা তাকে আঘাত করলো, মারল। ঠিক তদ্রূপভাবে সীতার সতীত্ব রামকে রক্ষা করেছিল, রামের সতীত্ব সীতাকে রক্ষা করেছিল। কিন্তু আমাদের ভুললে হবে না, উর্মিলার সতীত্ব লক্ষ্মণকে রক্ষা করেছিল। আমাদের মায়েরা সতীত্ব মানে শুধু খালি পরপুরুষ স্পর্শ নয়, সতীত্ব মানে ভাষা, সতীত্ব মানে বাক্য, সতীত্ব মানে চলাফেরা, সতীত্ব মানে আহার বিহার, সতীত্ব মানে সৎচিন্তা, সতীত্ব মানে নিজেকে সামলিয়ে রাখা। এই সতীত্ব যতক্ষণ পর্যন্ত আমরা থাকবে, আমাদের সংসারের মধ্যে অশান্তি থাকবে না। সমবেত সুধী মণ্ডলী, যে কথাটি আমি বলতে শুরু করেছিলাম যে আহার, এর পরের ছেদ্রটির নাম হচ্ছে ব্যবহার। আমরা দেখবেন তো আমরা অনেক ধর্ম করি, কিন্তু নিজের স্বার্থের উপর যখন একটু আঘাত পড়ে তখন আর ধর্ম বুঝি না। বুঝি? তখন কিন্তু মুখে যা আসে আমরা তাই বলি। এটা হচ্ছে ব্যবহার। নিজের স্বার্থের উপরে যখন আঘাত পড়ে তখন আমরা তা কাকে কি ভাষা দিয়ে আমার স্বার্থকে আদায় করতে পারবো এটা তখন ভুলে যাই। এটা হচ্ছে ব্যবহার। আরেকটা ছিদ্র নাম হচ্ছে ভাষা। আমরা ভাষা সুন্দর করতে জানি না। একই কথা যখন আমি একজনকে বলবো, একভাবে বললে সে রাগ করবে, আর এই কথাটাই যখন আরেকটু ভাব নিয়ে বলবো তখন সে খুশি হবে। আসুন, পোশাক, আহার, ব্যবহার এবং ভাষা, এই চারটা ছিদ্র যদি বন্ধ করতে পারি, আমাদের গোবিন্দর সেবায় আমার দেহ মন প্রাণ লাগবে। আর যদি না করতে পারি, আমার গোবিন্দর সেবায় দেহ মন প্রাণ লাগবে। হরি হরি বল, হরি বল। সমবেত সুধী মণ্ডলী, ছোট্ট একটা গল্প বলি নাকি, শুনবেন? 3 বন্ধু এক জায়গায় থাকে। 3 বন্ধু। এক বন্ধুর নাম হচ্ছে হাইনা। হাইনা তো চেনেন সবাই এখন। আরেক বন্ধুর নাম হচ্ছে চিতাবাঘ। আরেক বন্ধুর নাম হচ্ছে সিংহ। হাইনাও গুরু একদিন খাবার পায়, একদিন পায় না। সিংহ গুরু একদিন খাবার পায়, একদিন পায় না। আবার চিতাবাঘ গুরু একদিন খাবার পায়, আরেকদিন পায় না। 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে চল একটা কাজ করি, কি যে আমরা 3 জনেই মিলেমিশে শিকার করব, যেদিন যেটা পাবো 3 জনে মিলেমিশে খাবো। এটা তো ভালোই হয়, ঠিক আছে। শিকার করে তাদের সংসার ভালোই চলছে। হঠাৎ একদিন এই 3 জনই শিকার করেছে। আজকে 3 জনই শিকার করেছে, কেউ বাদ যায় নাই। হাইনা পেয়েছে খরগোশ, আর চিতাবাঘ পেয়েছে হরিণ, আর সিংহ পেয়েছে গন্ডার। গন্ডারের মাংস তো স্বাদ না, হরিণ তো অনেক সুস্বাদু মাংস, খরগোশ আর একটু কম স্বাদ। এখন আজকে সিংহ বলছেন, এই বাগনা, আজকের বন্টনটা কেমন হবে, কিভাবে হবে? ও মামা, ওই হাইনা বলতেছে, মামা একটা কাজ করেন। কি কাজ? আজকে যখন 3 জন পেয়েছি, চলেন যার যারটা শেষে খেয়ে নি। বলতে না বলতে এমন এক চর মেরেছে, হাইনার প্রাণটা চলে গেল। হাইনা মরে গেছে। এখন চিতাবাঘকে জিজ্ঞেস করছে, এ বাগনা, এবার তুমি বলো বন্টনটা কেমন করে হবে? ও মামা, আপনাকে কি বলবো, আপনি তো এই বনের রাজা। আপনি একটা কাজ করেন। ও কি করবো? এই সকালে এই খরগোশটা দিয়ে আপনি সকালে প্রাতরাশ করেন, আর হরিণটা দিয়ে দুপুরে খান, খেয়ে ঘুমান, আর রাত্রে ইচ্ছা মতে এই গন্ডারটা খান, খেয়ে রাত্রে ঘুমান। তো তুই খাবে কোত্থেকে? ও মামা, আপনি খেয়ে যদি কিছু থাকে আমি খাবো, আর না থাকলে না খাবো। আরে তুই বন্টন শিখলে কোত্থেকে? মামা, চোখের সম্মুখে আপনি এভাবে প্রাণ নিয়ে গেলেন, এরপর আমি বিচার শিখা বাকি রইল।
কিন্তু আমরা আমাদের চোখের সম্মুখে আমরা দেখছি হাইনা আর প্রাণ নিয়ে গেছে, চিতাবাঘ দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছে, কিন্তু আমরা মানুষ আমরা শিখলাম না। ও বাড়ির লোকটা জুয়া খেলে গরিব হয়ে গেছে, আমিও খেলি। আমি একবার ভাবি না যে ও তো শেষ হয়ে গেল। ওই বাড়ির ছেলেটা মদ খেয়ে শেষ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমি ভাবি না যে ও কীভাবে অসুস্থ হয়ে গেল। ওই বাড়ির লোকটা পরনারে আসক্ত হয়ে তার সব কিছু সর্বসাৎ করে ফেলছে। এরপর আমি ভাবি না ওই বাড়ির লোকটা দুটি পা আজ পঙ্গু হয়ে আছে। ওই বাড়ির ছেলেটা হুন্ডা চালাতে গিয়ে মরে গেছে, তারপর আমি হুন্ডা চালাতে দ্যাবোধ করি না। আর ওই বাড়ির লোকটা চুরি করতে গিয়ে মারা গেছে, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। আমরা হচ্ছি এমন মানুষ। অতএব আমাদেরকে আজ এই সমাজের কাছ থেকে, আমাদের চোখের সম্মুখ থেকে আমাদেরকে শিখতে হবে। যদি আমরা শিখতে না জানি আমরা মানুষ হলাম কেন? আমাদেরকে মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার জন্যেই আমরা এই ভাগবত পড়ি, গীতা পড়ি, রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, সাধুসঙ্গ করি, সৎসঙ্গ করি। অতএব আসুন, কোন ধর্ম ছোট, কোন ধর্ম বড়, কোন মত বড়, কোন মত ছোট, কোন গুরুদেব বড়, কোন গুরুদেব ছোট, এসব দিকে আমরা না গিয়ে আমরা জানি সব জায়গায় ভগবান আছেন। এই জ্ঞান নিয়ে আমরা সাধনা করব, তবে আমরা সিদ্ধি লাভ করতে পারব। নতুবা হিংসা অন্তরে রেখে কেউ সাধন করতে পারে না, হিংসার জন্ম দেয়। জামেলা অন্তরে রেখে জামেলা জন্ম দিতে পারে, সাধু জন্ম দিতে পারে না। অতএব আমাদেরকে সাধন করতে হবে। এখন আমাদেরকে এই সাধনাটা আমাদের করে যেতে হবে, ধারাবাহিকভাবে করে যেতে হবে। অনেকদিন ধরেই একটা আমাদের রতনদা প্রায়ই বলছে যে এখানে একটু পাঠ করাবে। আমি বলি ঠিক আছে, করাবে। তা আজকে রতনদারও আশারা পূর্ণ হয়ে গেল, আমারও পূর্ণ হয়ে গেল। অতএব আপনাদেরকে একটি কথাই বলবো, আমরা যেভাবে আছি, যেখানে আছি, আমি যদি টিকে না থাকি আমার ধর্ম টিকবে না, আমার সমাজ টিকবে না। আমি যদি টিকে না থাকি আমার মন্দির টিকবে না, আমার জাতি টিকবে না। অতএব আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলিকে আমার গুরুদেবের ভাষায়, শিশুরে লইয়া কুলে যে চিন্তা করিবে, বড় হইয়া শিশু সে বুঝতেই দিবে। বাল্য বলে বয়সের অপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম থাকিতে মাটি ঘটনা সম্ভব, কঠিন হইলে মাটি মানে পড়াব। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলিকে নিয়ে মন্দিরে আসবেন, সকাল সন্ধ্যায় এসে প্রণাম করাবেন। সকাল সন্ধ্যায় যে পারেন সেই এখানে বসে একটু পাঠ করবেন, সবাই শুনবে। আমার কথা একটু ভালো লাগবে, একজনের কথা একটু কম ভালো লাগবে, অসুবিধা দেখি, ভগবানের কথাই তো শুনবেন। তাতে গিয়ে আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি ধর্ম শিখবে। ধর্ম যদি সে না শেখে তাকে আপনি কি দিবেন? তাকে বাড়ি করে দিয়ে যাবেন, বিল্ডিং করে দিয়ে যাবেন। যদি অধার্মিক হয় এই বিল্ডিং বিক্রি করে সে খাইয়ে ফেলবে। যদি তাকে আপনি অধার্মিক বানান, আপনার এই কোটি টাকা ব্যাংকের সমস্ত টাকা সে নষ্ট করে ফেলবে। আর ধর্ম করে দিয়ে যান, তাকে ধার্মিক করেন, 100 টাকা রুজি করতে পারলেই সে চলতে পারবে, ভিক্ষা করতে হবে। অতএব এই শিশুগুলিকে ছোটোকালেই আপনাকে তাদেরকে সাধন ভোজন করাবে। আমি মন্দির কর্তৃপক্ষকে বলবো যে এইখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসবে, ছোট ছোট বাচ্চারা আসবে, তারা একটু দৌড়াদৌড়ি করবে, একটু যন্ত্রণা দিবে, কষ্ট দিবে। এই বাচ্চাটাকে কিন্তু ধমক দেন, বাচ্চার মা কিন্তু পরদিন আসবে না। বাচ্চাটাকে একটা গালি দিবেন, বাচ্চার বাবা পরদিন কিন্তু আসবে না। যার দরুন একটু অত্যাচার সহ্য করেন, বাবা যখন একদিন দৃষ্টি দিবে সেই ভক্ত হয়ে যাবে। দৌড়াদৌড়ি করুন। অতএব আপনারা এগুলি নিয়ে কোনোদিন বাচ্চাদেরকে গালাগালি বা লাফালাফি করবেন। অতএব এই হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা এখন মেম্বার হওয়ারও যোগ্যতা নাই, চেয়ারম্যান হওয়ার কথাই নাই, এমপি হবে দূরে থাক, এই প্রশ্নই ওঠে না। অতএব আমাদের এখন 3টা জায়গায় আমাদের পুঁজি আছে। একটা পুঁজি হচ্ছে শ্মশান কমিটি, ওখানে মুসলমানরা আসে না, ওই কমিটি আমরা থাকতে পারি। আরেকটা হচ্ছে মন্দির কমিটি, ওইখানে আমরা থাকতে পারি। আরেকটা হচ্ছে উৎসব কমিটি, ওইখানে আমরা থাকতে পারি, এখানে মুসলমানরা আসে না। এই জন্যে আমরা এই কমিটিগুলি নিয়ে যেন দলাদলি না করি। একজনকে মানতে হয়, কমিটি করতে হয়, একজনকে ধরতে হয়, একজন থাকতে হয়। একটা চেয়ারই থাকে একটা সংগঠনে, একটা রাষ্ট্রে, একটা কমিটিতে, একটা ডিস্ট্রিক্টে একটা চেয়ারই থাকে, চেয়ার 2টা থাকে না।
অতএব যে কোনো একজন সেখানে বসুক, তাকে আমরা মান্য করে চলবো, তবেই উত্তরোত্তর উন্নতি হবে। আর যদি মান্য না করি, উন্নতি হবে না। অতএব মান্যতার মধ্যেই সব কিছু। এই কথাগুলি আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি না, কিন্তু আমি পরামর্শ দিচ্ছি। কারণ এই আশুগঞ্জের মধ্যে আমিও এক সময় ওই চরসোনারামপুরে আশ্রম করার আগে আমিও এই খাস জায়গা খুঁজছিলাম যে আশুগঞ্জ করব, কিন্তু খাস জায়গা, বড় জায়গা পাইনি, ছোট জায়গা পেয়েছি, 5 শতক 4 শতক এমন। আমি এই জায়গা দিয়ে আমার হবে না, যার দরুন আমাকে ওখানে যেতে হয়েছে। কিন্তু এখানে আপনার ভাগ্যবশে বাবা লোকনাথের দয়া হয়েছে, এখানে আছেন। এটাকে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে কখনো কোনো দিন কোনো গ্রুপিং সৃষ্টি না হয়, এই কথাটা সবার মাথার মধ্যে রেখে বাবার করুণা আপনারা পাবেন যদি এই মাথার থাকে। আর যদি গ্রুপিং থাকে তাহলে এটা হবে না। এটা হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে যারাই পদে থাকবে, যেই থাকুক, আমি কিন্তু জানি না এখানে কে কোন পদে আছে, যেই পদে থাকুক, বাবা যদি তাকে অপছন্দ করে, বাবা কিভাবে যে সরাইয়া দিবে কেউ জানবে না, বাবা সরাইয়া দিবে। অতএব তাকেও ভক্ত হতে হবে এখানে থাকার জন্য। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, আমার ভক্তি করার সময় নাই। তুমি কে? সবাই আমরা একজনের ভক্ত। সরকার তো একটু বাজেট আনতে হয়, এই জন্য সভাপতি সেক্রেটারির প্রয়োজন পড়ে, আর নাই তো প্রয়োজন নাই। অতএব আমাদেরকে এই কথাগুলি মাথায় রেখে আমরা একে অন্যের বিপদে এগিয়ে যাব, একে অন্যের মঙ্গল আমরা কামনা করব, আর অন্যের দোষ দেখে আমরা দূরে থাকব। তবেই আমরা ধর্ম করতে পারবো, নতুবা ধর্ম করতে পারবো না। সমবেত সুধী মণ্ডলী, আসুন আমরা একটু নাম কীর্তন করেই আমরা শেষ করে দিই। কোন বাজানে আসেনি? বাজান বাজান।